আর আজকে তুমি কোথায় চললে এখন সাজুগুজু করে? বহরমপুর যাওয়ার আগে কি হবে আজকে? কি ফোঁটা নিতে হবে? কার কাছ থেকে? আত্রির কাছ থেকে? আত্রির কাছ থেকে ফোঁটা নেবে? চিত্র দিতে ফোঁটা দেবে বলেছে। তো এই শুভ দিনে সকল ভাইদের অনেক অনেক ভালোবাসা আর তার সঙ্গে সকল ভাইদেরই দীর্ঘায়িত কামনা করে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আর ঋষি এবছর প্রথম দিদির কাছে ফোঁটা নেবে। আগের বছর মানে বিগত বছরগুলোতে ঋষি আমার মায়ের কাছে, মামির কাছে, মাসির কাছে ফোঁটা নিয়ে এসেছে। যারা ডেলি বেসিসে আমার ব্লগ দেখেন তারা তো দেখেইছেন। কিন্তু এবছর ওর হচ্ছে জন্মবার প্লাস এখন ওর 5 বছর হয়নি, তো তাই জন্য চন্দনের ফোঁটার বদলে ওকে দইয়ের ফোঁটা দেওয়া হবে। আমাদের ওই বাড়ির বা আমি ওটা মানি 5 বছর না হলে তাকে ফোঁটা দিতে হয় না, এটা একটা রিচুয়াল চলে আসছে আর কি আমাদের ওই বাড়ির। প্লাস জন্মবারে ফোঁটা হয় না, তাই জন্য দইয়ের ফোঁটা দেওয়া হবে। আর যেহেতু তার দিদি বলেছে যে এবছর ভাইকে ফোঁটা দেবই, আমিও আর না বলতে পারলাম না, তাই আমারও আজকের দিনেই যাওয়া। আর ওইদিকে আমার ভাইরা অপেক্ষা করছে যে আমি কতক্ষণে যাই ঋষির দিদির বাড়িতে। সে কিন্তু চলে গেছে। আর ঋষির দিদির সব থেকে প্রিয় মানুষ হচ্ছে গোপাল, তার জন্যই আমি এবার একটা গিফট কিনেছি। ঋষি সেটা ভাই ফোঁটাতে দেবে, একবার দেখাই চলুন। এই যে সুন্দর দিকে ছোট্ট ছোট্ট দুটো হাতের বালা। বসে আছে আসন মিলে আগুন আছে সামলাইছে ওইটাই হচ্ছে কখন কি খাবো। আমি বাজাচ্ছি, ধর ধর। তুমি পারবে না। দিদিকে গিফট দাও। দিদিকে গিফটটা দাও। দিদিকে গিফট দাও, দাও দিদিকে দাও, দিদিকে দাও। ওই ওই যে ওই হাত দিয়ে দাও। দিদি দেখো, দেখো দেখি। না না ভুল, দেখ তো কার জিনিস। তাহলে তো আমি নেইনি, আমার লেগে এনেছিল মা। জয়া কাটু কার সাথে পারবে না, ধরে নাও। কোনোদিন তো তেল মাখো না, আজ ভালো করে মাখো ভাই। ভালো করে মাখবে না, আর মারে আবার এই করে। শুধু মার না, মারবে আমাকে।
মুখটা এদিকে একটু দেখিস তো, এখন আমি ইয়ে করছি। বই লাগা দো তো আসলে খা সেটা গলে যাবে তো দেখে না বাট বাটিতে লাগানো গলে যাবে একটু একটু খেয়ে নিতে হয় ওটা উপর খাওয়া যায় না ওটা আঙুল দিয়ে চেষে খেয়ে আমি খাই দেবো এ শঙ্খ বাজা, একটু উল্লু দাও। কি গো তুমি মাসি? আমি খাই আমি দেবো। শঙ্খ বাজাও। এরকম করো চুষতে কেমন করে চুষতে দেবে আমি ঘরে ঘরে দেখ ওই শঙ্খ ঠাকুর করে আমি উল্টা দিয়ে নিচ্ছি, বুঝলি তো? শঙ্খ দাও। ভগবান সারা দিয়ে দিল। পায়েসের বাটিটা কোথাও কিছু পাইনি বল, বেরিয়ে দিয়ে একবার দাও হয়ে যাবে। দাও ওই যে পাশের বাটি ওর আছে। এই তো বড় ফুল করছে। প্রণামটা কর। ব্যাগ লাগবে না, হ্যাঁ এখান থেকে। এই প্রণামটা কর, প্রণাম করতে হয়, গড় হয়ে শুয়ে প্রণাম কর। এবার তুই শঙ্খ বাজাও গো, শঙ্খ ঠাকুর বাজাও। উফ ঢেলে দিল একবারে পুরো। আট দিস না আর। এবার এরকম করে নিয়ে বেঁধে দে। এই রাখো। আর তেরি পাপা পাপা ওকে কি হলো দে দিয়ে ফেল দিয়ে বাইরে ফুল ফেল দে, বুঝছো? বাইরে ফেল দে, বাইরে আমাকে দে না রে। ভালো বুঝতে পারি লোকেশন আসবে। তেল গড়িয়ে পড়ছে একবারে মাথা থেকে। পুরো করে দেখ আই 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 দে আমাকে দে, আমাকে দে, আমাকে দে। প্রণামটা কর রে। আমাকে দে না। হয়ে যাবো, হয়েছে। তাড়াতাড়ি চাকরি বাকরি সব পেয়ে যাও। এই সব ভুল রাস্তায় হাঁটছিস বল বন্ধ করে দাও, বন্ধ করে দাও। রাখবো রাখবো হ্যাঁ হ্যাঁ রাখো রাখো রাখো, ওখানে ধুয়ে নেবো, ওখানেই রাখ। একটু একটু এখান থেকে খেয়ে ওই দেখো আরেকজনের কাণ্ড। আর জল দিস আর জল দিস মাসে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। ওই নীল করুক। সমুদ্রায় নেচে কোমর দুলাই নেচে নেচে। সব তো করবে যা তো। আজকে রান্নার মেনুতে রয়েছে ডাল, পোস্তর তরকারি, তার সঙ্গে পালং শাক আর চিলি চিকেন। অবশ্য চিলি চিকেনটা আমি রান্না করিনি, ভাই রান্না করেছে। আর এই আমরা কতটা ভাইগুলোর করে কতটা মজা করে কাটালাম সে তো আপনারা দেখলেন। তারই সঙ্গে আজকের ব্লগটাকে আর লেন্দি করবো না, এখানেই এন্ড করছি। বাই বাই এভরিওয়ান।